দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক জগদ্দীপ প্রেস লাইভে। দর্শক আমার পেছনে যে ব্যাগও দেখতে পাচ্ছেন সিরাজুল ইসলাম হসপিটাল। এই হসপিটালে গতকালকে রাতে একটি প্রাইভেট কার পার্কিং করা ছিল বোঝা সিরাজুল ইসলামের সামনে। দর্শক আজ ব্যাপক দুইজন মরদেহ পাওয়া গিয়েছে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এখানে র্যাব বাহিনী এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে তাদের যে মরদেহ পাওয়া গিয়েছে সেটি তদন্ত করার চেষ্টা করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে গতকালকে রাতে একটি প্রাইভেট কার পার্কিং করা ছিল সিরাজুল ইসলাম হসপিটালের সামনে। সেই প্রাইভেট কার আজকে খোলা হয়, সেখান থেকে পাওয়া যায় দুজনের মরদেহ। দর্শক আমরা সরাসরি সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে ঘটনা কি হয়েছে। ঘটনা হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলে তো আন্ডারগ্রাউন্ডে দোতলার আন্ডারগ্রাউন্ড যেটা আছে দুইতলা নিচে, তো সেখানে হচ্ছে দুইটা আনআইডেন্টিফাইড ডেড বডি পাওয়া গেছে। এই আজকে সকালবেলা 11টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ রাউন্ড চেক আপে যখন গেছে তখন দেখতে পারছে। দর্শক আমরা যেমনটি কথা বলার চেষ্টা করলাম, দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে হাসপাতালে ভিড় করা হয়েছে। দর্শক দেখানোর চেষ্টা করছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ব্রিফিং করব। এখানকার হসপিটাল যে কর্তৃপক্ষরা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। গতকাল সকালবেলা একটা গাড়ি আসে, তো আসা বললো যে আমরা পার্কিং করব। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা পার্কিং করবেন কি, আপনাদের রুগী আছে? হ্যাঁ বলতেছে আমাদের রুগী আছে, আমরা রুগী রিলিজ করব, রুগী রিলিজ করে নিয়ে যাব। তো ড্রাইভারের সাথে এইভাবে কথা হওয়ার পর বললেন আমাদের পার্কিং চার্জ আছে, গাড়ি রাখেন, রেখে চলে আসেন। তো বাস ওনাকে সাথে কথা বলে উনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো, আমরা এন্ট্রি করলাম। তো আমার গরিব টাইম তখন 5:45, আমার রেজিস্টার খাতায় আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর গাড়ি নিয়ে সারা ভিতরে ঢুকার পরে আমরা তো 8টার সময় চলে গেলাম। এরপরে ওনারা গাড়িতে আমি কথা বলছি সেফলি ড্রাইভারের সাথে, এরপরে কেউ ছিল কি ভিতরে তা আমরা দেখিনি বা খেয়াল করি। এরপরে হলো ওনারা যাওয়ার পরে গাড়িটা যেহেতু চলে যায় নাই, কালকে 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে দুজন লোক শুয়ে আছে। তো বলতেছে এরা শুয়ে আছে কেন? হ্যাঁ গাড়ির ভিতরে শুয়ে আছে। তখন উনি ডাক দিল, কেউ শুনতেছে না। পরে উনি কর্তৃপক্ষকে জানানোর পরে কর্তৃপক্ষ প্রশাসনিক লোকদেরকে জানালো, আমাদের সবাইকে জানালো। ওই দুজনকে আমরা ওটা জানতে পারছি, সিকিউরিটি বলছে যে দুজন মারা গেল আপনারা এখন পর্যন্ত হসপিটালের নাম ঠিকানা তো অবশ্যই আছে, এন্ট্রি করছে। ওদের পরিচয়টা কি, ওরা কোথেকে আসছে, এই রোগীগুলো মানে ওনারা আসছে কোথা থেকে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো ওদের কোনো নাম ঠিকানা এন্ট্রি করি না। ওনাদের নয় কোন রুগী এখানে ভর্তি আছে? হ্যাঁ রুগী ভর্তি থাকে, সেটা হলো আলিদের হিসাব। আর গাড়ির ব্যাপারে তো গাড়ি নিয়ে ঢুকার সাথে এটা হলো আলাদা বিষয়, গাড়ি ঢুকার বিষয় আর হলো রুগীর বিষয় সম্পূর্ণ আলাদা। না দুইজন দেখলাম তো শুয়ে আছে, মানে যেহেতু আমরা এখন শুয়ে আছে, যখন ওনাকে ডাক দেওয়ার পর ওনারা যখন কথা বলে নেই তখন আমাদেরকে একটু সন্দেহ লাগলো, তখন আমরা কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ তখন প্রশাসনিক, তারপর হলো আপনাদেরকে সবাইকে ডাকলো যে এখানে আসলে কি তো জানে না, তখন আমাদেরকে ডাকলো, তখন ওনারা এসে দেখলো। না দুজনে সামনে গাড়ি যখন প্রবেশ করে দুজন কি বা তারা সবাই কি সুস্থ স্বাভাবিক ছিল কিনা?
গাড়ি তো গাড়ি যখন প্রবেশ করে তখন তো ওই ড্রাইভারের সাথে কথা বলছি, তখন তো ওদেরকে ভালো মনে হচ্ছে, তো ওরকম কিছু মনে হয় না। ওই ড্রাইভারে মারা গেছে, ওই ড্রাইভার কি যে ড্রাইভারের সাথে এখন সেটা ড্রাইভার না কে এটা তো বলা মুশকিল। ড্রাইভার কি করছে এখানে? তার পেশেন্ট আছে রিলিজ করবে, মানে আজকে পেশেন্টের ছুটি হবে, পেশেন্টের ছুটি হবে, পেশেন্ট নিয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে কি পেশেন্ট যখন ছুটি হবে, পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য তাকে আমার গাড়ি রাখতে জায়গা দিতে হবে।